2025 সাল মার্চ মাসের 3 তারিখ, বাংলার তারিখ অনুসারে ফাল্গুন মাসের 18 তারিখ। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে, তাদের রাশিতে যে বাধা বিপত্তি অবস্থান করছে, কোন কার্য তাদের কর্মের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং কোন বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। প্রত্যেক এস নামের দর্শকবৃন্দদের তাই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন, আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। অনেকেরই অনেক রকম প্রশ্ন অলরেডি আপনারা করেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি ভিডিওর শেষে দিয়ে দেব। আপাতত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন বিষয়গুলি আমরা একে একে জেনে নিই। প্রথমেই বলি, 2025 সালের যে 3 তারিখ সোমবার, এই দিন এস নামের মানুষদের রাশিতে কিছু বাধা বর্তমান। সুখবর যে নেই তা নয়, কিন্তু তার মধ্যেই আবার কিছু বাধা বর্তমান রয়েছে। প্রথমে আমরা সুখবরগুলি সম্পর্কে জানি। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের কর্মের প্রতি যে আগ্রহ, কর্ম করার যে ইচ্ছা, তাদের কর্মশক্তি, এগুলি তাদের বিশেষ করে তোলে। এদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতাও বর্তমান থাকে, যার কারণে এদের সন্দেহবাতিক মনোভাব এদের কিন্তু সর্ব বিষয়গুলিকেই আগে থেকে ইঙ্গিত দিয়ে রাখে এবং এরা খুব দূরদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ পরবর্তীকালে বা ভবিষ্যতে কোন কার্য হতে চলেছে, কোন কার্যের ফলে কোন ঘটনা ঘটবে, এটি এস নামের মানুষেরা খুব ভালো বুঝতে পারেন। এদের সিক্সথ সেন্স খুব ভালো কাজ করে। তো সুখবরের মধ্যে 3 তারিখ এস নামের মানুষদের সঙ্গে যেটি ঘটবে, এই দিন কর্মফল খুব সুন্দর পাবেন। আপনার করা সমস্ত কর্ম যাতে আপনি চেষ্টা করবেন, সেই চেষ্টাতেই আপনি কিন্তু সফলতা অর্জন করার মতো একটি পরিস্থিতি তৈরি করতে পারবেন। কিন্তু বাধা বিপত্তি আসবে। এই দিন মন অত্যন্ত ভালো থাকার মতো পরিস্থিতিও তৈরি হবে। শুধু তাই নয়, হঠাৎ করে আপনি আনন্দের অনুভূতিও করবেন এই দিন। যদি এই দিন আপনার বাড়ির সামনে কোনো বাচ্চা মেয়ে এসে হাসাহাসি করে বা আপনার গৃহের উপরে যদি উঠে আসে সেই মেয়ে, তাহলে আপনার গৃহে খুব তাড়াতাড়ি ধনসম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা আপনি দেখতে পাবেন। এবার খারাপ বা বাধার মধ্যে কোন বিষয়গুলি ঘটবে? এই দিন আপনার সন্দেহবাতিক মনোভাব আরও সন্দেহবাতিক হয়ে উঠবে। আপনার চিন্তাভাবনা বেশি বৃদ্ধি পাবে, যেটা নিয়ন্ত্রণ করলে আনন্দে থাকবেন। কিন্তু যদি ওভার থিঙ্কিং বেশি হয়ে যায়, তা আবার আপনাকেই কষ্ট দেবে। সুতরাং আপনার প্রতি এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যেহেতু সোমবার, চেষ্টা করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার। যদি পারেন খুব ভালো, আর যদি না পারেন তাহলেও বলবো ভুলভাল খাবার দাবার খুব একটা বেশি খাবেন না। এই সময় ধর্মকর্মের কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে এস নামের মানুষদের রাশিতে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, চেষ্টা করুন ধর্মের কার্যের সঙ্গে যুক্ত হয়ে সেই কার্যকে সম্পূর্ণ করার। বাধার মধ্যে 3 তারিখ যে বাধাটি আরও ঘটবে, বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে সেই বন্ধুত্বের মধ্যে আপনার বাধা সৃষ্টি হবে। তাতে আপনার বিভিন্ন রকম সমস্যা আসবে এবং ছোট বড় বিভিন্ন রকম ঝামেলা মনোমালিন্য চলতে থাকবে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার কর্মের ক্ষেত্রেও। এই দিন আপনাকে
তর্ক বিতর্ক ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। যদি আপনার গ্রামের মধ্যে বা আপনার চারিপাশের কোথাও, এমনকি কর্মক্ষেত্রেও যদি ঝগড়া ঝামেলা আপনি দেখতে পান, কখনোই সেখানে ইনভলভ হতে যাবেন না বা সেই স্থানেই যাবেন না। চেষ্টা করবেন সেখান থেকে দূরে থাকার, এবং সেই বিষয়ে আপনি কোনো মাথা ঘামাবেন না। বা যদি আপনি ভুল করে সেখানে যেও ফেলেন, তো কোনো রকম তর্কের মধ্যে জড়াবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সমালোচনার মুখে পড়বেন, তর্কের মুখে পড়বেন, যা আপনার নিজের জন্য অত্যন্তই খারাপ হবে। আসুন এবার আসি, এস নামে মানুষেরা অলরেডি আগের কয়েকটি ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপনাদের কয়েকটি প্রশ্ন আছে, তার মধ্যে প্রথমেই যে একটা প্রশ্ন আমি পেয়েছিলাম, একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনাদের কোনো কোনো মানুষের সঙ্গে হয়তো যে ঘটনাটি আমি বলছি সেটা সম্পূর্ণটা মেলে না। দেখুন বন্ধুরা, নিউমেরোলজি এবং জ্যোতিষশাস্ত্রের গণনা এটি বলে একটি মানুষের সম্পর্কে 75% তথ্য কেবল তার নামের প্রথম লেটার থেকে বলা সম্ভব, কিন্তু শুধুমাত্র নাম থেকে সমস্ত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম কোনো প্রভাব বিশেষ বর্তমান থাকে, সেটি ঘটবেই, এবং যদি আপনার সঙ্গে একটুও না মেলে, তাহলে আপনার কোথাও ভুল হচ্ছে, বা আপনাকে আপনার রাশিকে একবার দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ একদম মিলবে না বা আপনার সঙ্গে যেটা আমি বলছি একদম হবে না, সেটা হওয়ার তো কথা নয়। কারণ জ্যোতিষশাস্ত্রে এটি বর্ণিত এবং এটি সম্পূর্ণ আপনার গ্রহের অবস্থানের উপর বলা হয়, ভিত্তি করেই বলা হয়ে থাকে। সুতরাং বিষয়টি মেলারই কথা, যদি না মেলে তাহলে সমস্যা থাকতে পারে, এটা আপনাকে একবার চেক করে নিতে হবে। এবং দ্বিতীয়ত, প্রেমের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছিলেন নিজের জীবন সঙ্গী বা পার্টনারকে কবে পাবেন। তো আমি বলে রাখি, প্রেমের ক্ষেত্রে এস নামে মানুষেরা তাদের পার্টনারকে খুব তাড়াতাড়ি পেতে চলেছেন 2025 সালের শেষের দিকে। তার মধ্যে আপনারা কিন্তু আপনার জীবন সঙ্গীকে পেতে পারেন, এবং যারা অলরেডি পেয়ে গেছেন, বিবাহের অত্যন্ত শুভযোগ বর্তমান রয়েছে। বর্তমানে এপ্রিল মে পর্যন্ত এই শুভযোগটি বর্তমান। চেষ্টা করতে পারেন এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, এতে কিন্তু শুভ প্রভাব পড়বে দাম্পত্য জীবনে এবং সম্পর্ক অত্যন্ত মধুর এবং সুন্দর হয়ে উঠবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ